ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। আর এই জিনিসটা মানেই হচ্ছে এটা শীতকাল। শীতকাল ছাড়া বাঙালিদের বা ভারতীয়দের আচার রোদে দেওয়াটার কোনো রীতি নেই। তো আমরা সেরকম গিয়ে ছাদে দেওয়া হয় না, আর এখন সে বয়ামও নেই, ওই শিশি করেই রাখা হচ্ছে রোদে। আর এখানে আমি নিয়েছি হালুয়া, আজকে একটু হালুয়া খাচ্ছি। চন্দ্রিমাকেও টিফিনে হালুয়া আর পাউরুটি করে দিয়েছি। আজকে তো শুক্রবার নিরামিষ, সেই জন্যই কি করবো করে এটাই বানিয়েছি। আর ওর রেডি হতে গেছে, ও রেডি হচ্ছে। এই ডিসেম্বর মাস প্রায় অর্ধেক হতে গেল, শেষ হতে গেল। বছর আর 15-16 দিন বাকি আছে বছর শেষ হতে। এই 2025 শুরু হলো, 2025 শেষ হয়ে গেল। মানে অদ্ভুত। 26ও এই হবে আবার, এই 26 শুরু হবে, এই পয়লা বৈশাখ, এই পুজো, এই শেষ। এত দ্রুত পেরিয়ে যাচ্ছে সময়। তো এই আর কি। তো খেয়ে নিই ঝটপট, একটু মিষ্টি মিষ্টি করেছি, ঠান্ডা হয়ে গেছে, দেখি একটু কেমন হয়েছে। ভালো হয়েছে। আর একটা হয় একটু, আর একটু বেশি মিষ্টি দিয়ে একটু, মানে ওইটা কি বলে, মদন মোহন, মানে মদন ভোগ না গোপাল ভোগ না কি একটা বলে, আর একটু কেশর দিয়ে আরো একটু মানে রস আলো, মানে চিনির রসটা একদম পুরো হবে আর জুসি হবে। তো সেটা করিনি, আর এটা দিয়ে ভালোই লাগছে খেতে। এই যে ইনি এখানে এখন ব্রেকফাস্ট করছেন। হুম। আজকে শ্যাম্পু করতে বেশ খানিকটা সময় চলে গেল, কিন্তু না করলে আর হতো না। তো সেই জন্য এখন ফটাফট ব্রেকফাস্ট করে নিই। দৌড়াচ্ছি, বাসটা পেয়ে গেলে হয়। যে দুধ কর্নফ্লেক্স আর ওখানে গ্লাসে ছাতু ছিল, ছাতু ফটাফট খেয়ে নিয়ে ফটাফট দৌড়াই শ্যাম্পু করে। শীতকালে শ্যাম্পু করাটা একটা যন্ত্রণা, সত্যি কথাই। বড় চুলে আর এত ঠান্ডা লাগছে এখন, মনে হচ্ছে কেঁপে যাচ্ছি পুরো ভেতর থেকে। ইজি ওয়ে আছে। কি জিবে? এখান থেকে বেরোবে, মেট্রো নিয়ে হাওড়া যাবে, ওখানে গঙ্গায় ডুব দেবে, এক ডুবে ডুবে যাবে, চুল ভিজে যাবে, শ্যাম্পু করে নেবে, আবার একটা ডুব দেবে, শ্যাম্পু খুলে যাবে। তারপর তারপরে রেডি হয়ে বাবা অফিস চলে যাবে ওখান থেকে। ওটাই বাকি আছে। একদম ঝটপট, অতক্ষণ ধরে ইয়ে করতে হবে না। একটা ডুব দেবে, পুরো চুল ভিজে যাবে, আবার একটা ডুব দেবে, পুরো শ্যাম্পু ক্লিয়ার হয়ে যাবে। তুমি যাও, তুমি যাও। আমি গরমকালে যাবো তো, এখন তো মেট্রোটা চালু হয়ে গেছে, গরমটা পড়ুক, গঙ্গা স্নান করতে যাবো, পুণ্য হবে। 60 টাকায় পুণ্য। কি গঙ্গার জল খারাপ জল? এখন গঙ্গার জল যথেষ্ট। ও পুজোর সময় তো গঙ্গা জল ছাড়া পুজো হয় না, তখন তো মনে হয় না গঙ্গা জল যথেষ্ট। ঠাকুরকে জল দেওয়ার সময় খাওয়ার জল, গঙ্গার জলে খাওয়ার জল ঠাকুরকে। তা দিয়ে দেয় কোথায়? এখানে তোমরা তো দাও না। লোকে তো দেয়, তুমি তো ডাক বলতে গঙ্গার জল দেবো না। এখন বাড়িতে চিরকাল তাই আর এদিকে দেখেছি। নিয়ে চান করার সময়। হ্যাঁ, কিন্তু সেই গঙ্গা জল আসার পর তার প্রসিডিওর আছে। তোমাকে কি প্রসিডিওর? রাখতো ওখানে, দেখতাম তলাটার দিকে এটা পড়ে গেছে, উপর থেকে ভালো জলটা নেওয়া হতো, তলা ঘোলা জলটা ফেলেই দেওয়া হতো, না হলে আদারওয়াইজ ছেঁকে নেওয়া হতো। তুমি একটা ছাঁকনি নিয়ে যাবে। গঙ্গার জলে যে ওই পলি মাটিটা, ওটা লোকে গায়ে দেয়, ওটা ট্যানিং এর হয়, লোকে সব রোডে বসে থাকে মেখে, ওতে থাকে। ওই করলে ঠিক আছে, গরমকালে তোমাকে পলি মাটি মাখিয়ে আমরা রেখে দেবো, এবং তারপর আমরা দেখে নেবো সত্যি কতটা ট্যান রিমুভ হলো। এখন আপাতত জন্য টাটা, আমি বেরোই তাড়াতাড়ি, টাইম হয়ে যাচ্ছে আমার। মানে কি পরীক্ষা আছে নাকি? পরীক্ষা নেই, কিন্তু যেতে তো হবে একটা সময়ের মধ্যে। আসছি, এই পরে দুধ খেতে খেতে আসছি। আপাতত রেডি হয়ে বেরোই, ওটা তাড়াহুড়ো হয়েছে। এখন 1:45 বাজে। আর অ্যাজ ইউজুয়াল আজকেও আমি বানিয়েছি ছাতুর পরোটা। ওটা এখন ক্রেজ চলছে, আচার আর টক দই আর ছাতুর পরোটা। জানি না কতদিন চলবে, অতদিন শীতকাল চলছে, মুখে লেগে গেছে টেস্টটা অনেকটা। বাঙালির আমাদের যেরকম আলু ভাতে পোস্ত, মানে ভাত পোস্ত যেরকম মুখে লেগে যায়, সেরকম এই ছাতুর পরোটা আমার এখন মুখে লেগে গেছে। তো খেয়ে নি। একটু ভাবছি একটু মাখন দিয়ে দিই, তাহলে একটু ঘিটা দিয়েছি, ঘিটা একটু কম দিয়েছি, রোজ এতটা খাওয়া হচ্ছে বলে। তাই দেখে একটু যদি মাখন দিয়ে দিই একটু, তাহলে আরো টেস্টি হবে। শুভ সন্ধ্যা, 6টা বাজে, আর এখানে চলে এসছেন চন্দ্রিমা দেবী কফি হাতে। কি হল? এই নিন আপনার কফি, গরম আছে দেখবেন।
তাই না? করতে আর কি সিনেমা বলছিল? হ্যাঁ, কিন্তু দাদা সময় আছে যখন একটা নেটফ্লিক্সে একটা সিনেমা দেখা যাক। তুমি চলে আসো। দিন কেমন কাটলো? দিন কাটছিল, কাজগুলো শেষ করলাম, কালকে ছুটি নিয়েছি, এটা বলে এলাম। আর এখন এই টুকটাক একটু আরেকটু কিছু কাজ বাকি আছে, সেগুলো করবো, তার সঙ্গে সিনেমাটাও দেখবো। ও, কি কাজ আছে তাহলে? কাজগুলো করে না। না, আগে সিনেমা দেখতে দেখতেই করবো, ভালো হবে না। কফি খেতে খেতে আগে দেখতে শুরু করি, তারপরে আস্তে আস্তে চলবো, কখন যাবো কখন যাবো। কিচ্ছু শোনা গেল না, কি বুঝ বললি? বলছি কফিটা খেতে খেতে আগে মুভিটা দেখি, তারপরে আমরা নিজেদের কাজগুলো সাথে সাথে সেরে ফেলবো, এবং তারপরে আবার দিনের নামচা শেষ হওয়ার পথে সন্ধে হয়ে গেছে, বাইরে ভালো ঠান্ডাও রয়েছে। কত ঠান্ডা আজকে? বেশ ভালোই ঠান্ডা। আমার চাদর মানে সোয়েটারের ওপর আজকে চাদরটা মনে হচ্ছিল একটু ভালো করে মুড়িয়ে দিয়ে নিই। শরীর ঠান্ডা পান্ডা লাগেনি তো? না, এখন ঠিক আছে। তাহলে চলো সিনেমা দেখি, সিঙ্গেল পাপা।